আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? একটা প্রতিবেদন অনুযায়ী গতকালকে দেখলাম এক সপ্তাহে 22,000 প্লাস অর্থাৎ 23,000-এর মতো প্রবাসীকে আটক করা হয়েছে। তো তার মধ্যে বেশিরভাগ কর্মী যারা তথাকথিত ফ্রি ভিসার লোক। এখন ফ্রি ভিসা কি? ফ্রি ভিসা সম্পর্কে আজকে আপনাদের সামনে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখেন, ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো ভিসা নাই। প্রথম কথা হলো, ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো ভিসা নাই। আমরা বাংলাদেশিরাই একটা ভিসাকে ফ্রি বলে চিনি বা ফ্রি করেছি। কোন ভিসা আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। দেখেন, সৌদির যে গভর্নমেন্ট সিস্টেম বা গভর্নমেন্ট রুলস, সেখানে সিস্টেম অনুযায়ী আপনি কফিলের আন্ডারে আসবেন। কফিল আপনাকে একটা কাজের একটা ক্যাটাগরিতে আপনাকে একটা ভিসা দিয়ে নিয়ে আসবে। আপনি এসে সৌদি আরবে আসার পর সেই কাজ করবেন সেই কফিলের আন্ডারে। তো আমরা কি করি? সচরাচর আমরা সেই কাজ করি না। আমরা কফিলের সাথে একটা চুক্তি করি যে আপনার কত টাকা ফয়দা লাগবে, আমি মাস শেষে আপনাকে ফয়দা দেব। আমি বাহিরে কাজ করব, আমার ইচ্ছা মতো কাজ করব, আমি বিভিন্ন স্থানে বিভিন্ন কাজ করব, যে কোনো সময় যে কোনো কাজ। তো সেটা আমরা বিশেষ করে এই কারণে করে থাকি। দেখা গেছে আমরা সেক্ষেত্রে নর্মালি হেল্পারের কাজ করলে 2,500 থেকে 3,000 টাকার মতো বেতন পেয়ে থাকি। এই অধিক লাভের আশায় আমরা সেই কাজগুলা বাহিরে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় করে থাকি। কিন্তু নির্দিষ্ট যেই কাজের উপরে আমরা ভিসা নিয়ে আসছি সেই কাজ করি না এবং সেই কফিলের আন্ডারে থাকি না। তো এই যে মুক্তভাবে আমরা একটা কাজ করি, সেটাকেই বিশেষভাবে আমরা তথাকথিত ফ্রি ভিসা নামে চিনি বা ফ্রি ভিসা নামে আমরা সেটাকে আখ্যা দিয়েছি। তো এই যে এই ফ্রি ভিসার লোকদেরকে কিন্তু ইদানিং বেশি ধরতেছে। তার কারণ হলো, আপনার যে ভিসা, সেই ভিসায় লেখা আছে আপনি একজন কার্পেন্টার। ওরা চেক করে আপনাকে দেখতেছে আপনি একটা অন্য কাজ করতেছেন। সেখানে লেখা আছে আপনি ইলেকট্রিশিয়ান, আপনাকে দেখতেছে আপনি হেল্পারের কাজ করতেছেন। আপনার ভিসায় লেখা আছে লোড আনলোড, ওনারা দেখতেছে আপনি ক্লিনারের কাজ করতেছেন। আপনার ভিসা আছে ক্লিনারের, ওনারা দেখতেছে আপনারা নির্মাণ সাইটে কাজ করতেছেন। তো এই যে একটা সমস্যা, এটাকে বলে শ্রম আইন। এই শ্রম আইনের অধীনে বিশেষ করে শ্রম আইনের অধীনে এই লোকগুলারে গ্রেফতার করতেছে। এবং এই গ্রেফতারের সংখ্যাটা গত সপ্তাহে একটা প্রতিবেদন অনুযায়ী 22,000 প্লাস অর্থাৎ 23,000-এর কাছাকাছি। তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, আমাদের বাংলাদেশি প্রবাসী যেই ভাইয়েরা আছেন সবাইকে আমি সতর্ক করতেছি, আপনারা নিজ জায়গা থেকে আপনারা আপনাদের নিজের সেফটি বজায় রাখবেন এবং নিজে সতর্ক থাকবেন, সতর্ক হয়ে চলাফেরা করবেন। কারণ ইদানিং এই দৌড়াদৌড়ির সংখ্যাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইছে। আর তাছাড়া আরেকটা জিনিস হলো, দেখেন বর্তমানে আমরা সবাই জানি বাংলাদেশ থেকে নতুন ভিসায় সৌদি আরবে আসতে গেলে তাকামু সার্টিফিকেট লাগে। তাকামু সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসা দিতেছে না। এটার মেইন কারণ হলো, যারা এই যে আনস্কিল ওয়ার্কার আছে, অদক্ষ ওয়ার্কার, যারা বিভিন্ন পেশায় বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে সৌদি আরবে আসে, তাদের জন্য এই সৌদি রুলসটা করেছে সৌদি গভর্নমেন্ট থেকে। যার কারণে আপনি যেই কাজের উপর দক্ষ সেই কাজের ইন্টারভিউ দিয়ে বাংলাদেশে সার্টিফিকেট সংগ্রহ করে তারপর আপনি ভিসার জন্য আবেদন করবেন। তো এই সিস্টেমটা কার্যকর হবে সৌদি আরবে, এই সিস্টেমটা খুব জোরালোভাবে কার্যকর হবে অর্থাৎ 2025 সালের ভিতরেই আমরা আশা করি। তবে যদিও এটা 25 সালের ভিতরে 100% কার্যকর না হয়, 2026 সালের ভিতরে এটা 100% কার্যকর হবে। আপনার ভিসায় উল্লেখিত পেশা ছাড়া আপনি অন্য কোনো পেশার কাজ করতে পারবেন না, অন্য কোনো স্থানে কাজ করতে পারবেন না। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল। এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা প্রবাসী বাংলাদেশি ভাই সেই তথ্য সম্পর্কে জানতে পারবে। পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.